আমার প্রিয় রাসূল ইঙ্গিত দিলেন, আবু বকর তোমার বাবাকে জিজ্ঞাসা করো, তোমার মাকে জিজ্ঞাসা করো, কোথায় নবী আর কোথায় আবু বকর? জোরে বলুন না সুবহান। আমার নবীর গোলাম যদি হওয়া যায়, তকদির পরিবর্তন হয়ে যায়, সারা বিশ্ব তার গোলাম হয়ে দাঁড়ায়। সেজন্য আমরা বারবার একটা নাতের কুলে আমার ভাই আমাকে ইয়াদ করাই দিচ্ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। दो आलम की दौलत है इश्क नबी में, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। दो आलम की दौलत है इश्क नबी में, ये हासिल जिंदगी बंदगी है, सुरूर दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तुझे को। गौसुल आजम के चाइले, खाजा गरीब नवाज के चाइले, गौसुल आजम मजबंडर के चाइले, সানাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি কে চাইলে, কোথায় সন্তান, কোথায় বিবি, কোথায় আওলাদ, কোথায় আপনজন স্বজন, নবী 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 করে দিওয়ানা হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। সেই তো জগৎবাসীরা একবার ত্যাগ করে দেখুন, আবার ফিরে আসবেন। মুস্তাফার প্রেম যদি অন্তরে জায়গা পেয়ে যায়, আমার মনে বলতে লাগলেন, হুঁশিয়ার সাবধান, ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যারা আমার মুস্তাফার ইতাআত করলে, আমি আল্লাহর ইতাআত তোদের জন্য হয়ে গেল। আল্লাহ তুমি নৈরাকার হয়ে কেন আকারওয়ালা মুস্তাফার গোলামের মধ্যে লেলিয়ে দিলে? বলে যে খবরদার খবরদার। কেন দিলাম? এই ঘটনার উত্তর, এই মামলার উত্তর এখন না, কাল কিয়ামতের ময়দান বানিয়ে দেব। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য আমার বক্তব্যটা নিয়ে আসলাম। হযরতে আবু বকর সিদ্দিকের বাবার কথা, মায়ের কথা নবী এলান করতে লাগলেন। একবার সিরিয়ার জমিনে গিয়ে তুমি কি শুনতে পাইলে? গাছের থেকে কি শুনতে পাইলে? পাদ্রী তোমাকে কি শুনাই দিল? নুজুমি তোমাকে কি শুনাই দিল? আমার মার বাবার কথা কোত্থেকে বললেন? সুবহানাল্লাহ বলেন না। বলে যে তোমার বাবা তোমাকে যখন বুতখানার মধ্যে নিয়ে দাঁড় করাই দিয়েছিলেন, সুবহানাল্লাহ, বুতখানার মধ্যে নিয়ে গেলেন যে আমার ছেলে তখন যোগ্য হয়ে উঠতে লাগলো, আসো বুতখানার মধ্যে। এইজন হচ্ছে আমাদের বড় খোদা। নাউযুবিল্লাহ বলবেন না। হাযিহি ইলাহুকা সামুল উলা ফাসজুদ লাহা, তুমি সিজদা করো এই দেবীকে, দেবকে। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, আচ্ছা আব্বাজান আমি করব, একটু আপনি সরেন না। সুবহানাল্লাহ। এখানে হাদিসে পাক এসেছে, উনি একটু বলে সরিয়ে বললেন। সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, এই দেবী, ইন্নী জাইউন ফাআতিমনি। সুবহানাল্লাহ। আমি বুগাত্ত, আমাকে একটু খানা দিতে পারবে? সুবহানাল্লাহ। দেবীর আওয়াজ নাই, সামনে অগ্রসর হয়ে বললেন, ইন্নী আরিন ফাআকসিনি। এই দেবী, এই দেবতা, আমি উলঙ্গ, আমার কাপড় নাই, আমাকে কাপড় দিয়ে দাও। নাউযুবিল্লাহ বলবেন না। আওয়াজ নাই। এবার বড় করে একটা পাথর নিলেন, এলান দিলেন, ফাইন কুনতু ইলাহান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফান্না নফসাকা, এই বন্ধু তুমি যদি সত্যিকার দেবতা হও, আমি তোমাকে পাথর নিক্ষেপ করব। তোমার কাছে শক্তি থাকলে এই পাথর থেকে বাঁচো। দেখা গেল শক্ত করে পাথর নিয়ে ঠাস করে মেরে দিলেন। সিদ্দিকী পাওয়ার নিয়ে যখন মারলেন, পাথরের তৈরি মূর্তি দুই টুকরো হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না। এখন বাবা দৌড় দিয়ে ঢুকলেন হযরতে আবু কুহাফা। সুবহানাল্লাহ বলবেন না। এলান দিলেন, কি রে বাবা, কি মামলা? এই মামলা কেমন করে হলো? বলে যে কিচ্ছু না বলে আমি তার মায়ের কাছে নিয়ে যাই। এবার মা বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, ইয়া মুতাল্লা আলা তাকুকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিবি, এই কি মামলা? তোমার সন্তান এই কাজ করে ফেললো। বলে যে একার কোনো মামলা না, খবরদার আমার ছেলেকে কিছু বলা যাবে না। কেন রে?
বলে যে খোদার কসম, আমি যখন আমার সন্তান আবু বকর পৃথিবীর জমিন আসতেছিল, আমি একটা গাইবে আওয়াজ শুনতে পেলাম। কি শুনলে? আসমানের মধ্যে আবু বকর সিদ্দিক হিসাবে থাকবে, জোরে বলুন না সুবহান। জমিনের মধ্যে আতিক হিসাবে থাকবে। জমিনের মধ্যে জান্নাতি, জাহান্নাম থেকে মুক্তি, আসমানের মধ্যে সিদ্দিক হিসাবে থাকবে। আমার ছেলেকে কিচ্ছু বলা যাবে না। ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক লে মুহাম্মাদিন সাহেবুন ও রফিক। আমার মুস্তাফার সাহাবী হিসাবে থাকবে আর রফিক হিসাবে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না। এই কথা শুনে তো বাবা কাহিল। এখন সিদ্দিক আকবরের কথা, হ্যাঁ এই কথা আমার মনে আছে। রাহিবের দিকে গেলে এই কথা আমার মনে আছে, গাছের দিকে গেলেন এই কথা আমার মনে আছে। কিন্তু আবু বকর সিদ্দিক বলে দিলেন, আমার প্রিয় মাহবুব যেই দিন নবুয়তের এলান দেবে, 40 বছর পূর্তি হবে, এই গাছ আজকে যেমনি ভাবে তুমি আমাকে ছায়া দিতে লাগলে, মুস্তাফার নবুয়তের কথা শুনাইয়ে দিলে, ওই দিন তোমার কাছে আমি জিজ্ঞাসা করব কখন আমার নবীর এলানে নবুয়ত হচ্ছে, ওই মুহূর্তে তুমি গাছ আমাকে শুনাইয়ে দিতে হবে। ওই গাছের গোড়ার মধ্যে গিয়ে চিৎকার দিলেন, গাছ তুমি না আমাকে ছায়া দিয়েছিলে, তুমি কি আমাকে বলে দিয়েছিলে, এখন উত্তর দাও না। আমার মাহবুবে মুস্তাফার কি এলানে নবুয়তের সময় হয়েছে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে যে এবার তুমি ঘরের দিকে যাও, ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামের একজন ইসলামের দাওয়া এক খোদা লা শরীক আল্লাহর এলান দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার একটি কথা ইঙ্গিত দিয়ে ইলমে গায়েবের দিকে এলান ছিল। শুধু আবু বকর না, মুস্তাফা না, মুস্তাফার গোলামরা কিয়ামত পর্যন্ত যারা আসবে ওদের কোনো ভয়ের কারণ নাই। শুধু নবী ইলমে গায়েব জানে না, আমার নবীর গোলামরাও জানে। বাংলা সুন্নি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, একমাত্র মুক্তির পথ। নবীদের পরে বান্দাদের মধ্যে এক নাম্বার যে ব্যক্তি, রাসূল পাক ঘোষণা করে দিলেন, হাসান রাজা বলতে হবে না, আল্লামা জুবাইর হুজুর কেবলা বলতে হবে না, অন্য কোন আলেম ওলামা মুফতিরা বলতে হবে না, খুদ রাসূল পাক নিজে এলান দিলেন, বান্দাদের মধ্যে নবীদের পরে এক নাম্বার ব্যক্তি যেইজন, সেইজন আমার আবু বকর সিদ্দিক। ও আবু বকর সিদ্দিক, এত বড় মর্যাদা তুমি কেমন করে পেলে? সিদ্দিক আকবর নিজের জবান খুলে এলান দিলেন, আমার জীবনের মধ্যে অর্থ দিয়ে না, স্বার্থ দিয়ে না, ইবাদত দিয়ে না, রিয়াজত দিয়ে না, মুশাহেদা দিয়ে না। আবু বকর কেমন করে পেলেন? অসংখ্য হাদিসে পাক রওয়ায়াত সাহার কিতাবের মধ্যে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, সাহার কিতাবের মধ্যে অসংখ্য মুনাকিব। আবু বকর সিদ্দিকের জবান খুলে এলান হয়ে গেল, পরওয়ানা কে লিয়ে চিরাগ अनादर को गूल बाग, सिद्दीक अकबर के लिए एक खुदा का रसूल बस सरातुन्या। ওগো আবু বকর, মানুষ নামাজের পাগল, রোজার পাগল, হজ্জের পাগল, যাকাতের পাগল। আবু বকর তুমি কার পাগল? আমার আবু বকর দর্দ কণ্ঠে জবান খুলে দিলেন। আলা হযরত আজিমুল বরকত ইমামি ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদে মিল্লাত কলমজাত করে ফেললেন। ওগো জগৎবাসীরা, আমি আবু বকর সিদ্দিক কেমন করে এই মকামে ফায়েজ হয়ে গেলাম? 10 জন জান্নাতীর মধ্যে ঘোষিত একজন এক নাম্বার জান্নাতি কেমন করে হলাম? সিদ্দিক বলকে কার পে যাও উস পে দে চুকে, বলবেন না সুবহানাল্লাহ? আমার কথা না, সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম উনি বলতে লাগলেন, সুবহানাল্লাহ বলবেন না? সিদ্দিক বলকে কার পে जाओ उस पे दे चुके
और हिफ्ज़ जान तु जान फुरूज़ गुरर की है। ऊंचा आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক মাত্র একটি রাতের ইবাদত, ওমর ইবনে খাত্তাব আসমানের তারকা যত আছে তার চাইতে বেশি নবীর জবান খুলে মা আয়েশা সিদ্দিকার জবান সাহার হাদিসে পাকের মধ্যে স্পষ্ট করতে লাগলেন, আসমানের তারা চাইতে বেশি ইবাদতের দাবিদার আমার হযরতে ওমর ইবনে খাত্তাব। সিদ্দিক আকবরের মামলাটুকু জিজ্ঞাসা করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার অর্ধাঙ্গিনী বিবি, দুনিয়ার স্ত্রীরা এক পাল্লায়, আমি স্ত্রী আর এক পাল্লায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস যার থেকে রাওয়ায়াত বিবিদের মধ্যে হয়ে আমার প্রিয় মাহবুব স্বামী স্ত্রীর মধ্যে আন্তরিকতা, প্রীতি, ভালোবাসার মস্করা করা, কৌতুক করা জায়েজ। সুবহানাল্লাহ বলবেন না? জায়েজ নাই মনে হয়, আছে না নাই? এটা আমার সিদ্দিক আকবর, আমার প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত মা আয়েশা সিদ্দিকার মধ্যে এত সুন্দর কৌতূহল চলতে লাগলো, কৌতুক চলতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, ইবাদত যদি চাই, কার ইবাদত বেশি? আসমানের তারকা দেখতে লাগলাম খোলা আকাশের নিচে বসে। ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় মাহবুব ঘোষণা দিলেন, আয়েশা ওমরের কাছে বেশি। জোরে বলুন না সুবহানাল্লাহ। চেহারাটা মলিন করলেন। আয়েশা, মামলা কি? চেহারা মলিন করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানকে দেখতে পাচ্ছি, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা মাহু, প্রথম আয়াতে স্পষ্ট হয়ে গেল, আল্লাহর প্রিয় রাসূলের নাম মোবারক ঘোষিত হলো। ওয়াল্লাযীনা মাহু বলে বিশ্বের মধ্যে সাহাবীর রেকর্ড তুলে দিলেন। সেই জন অন্য কেউ নয়, ওমর ইবনে খাত্তাব নয়, সেই জন উসমানে গনি নয়, সেই জন মাওলা আলী শেরে খোদা নয়। ওয়াল্লাযীনা মাহুর মুরাদ আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একটু গভীর মনোযোগ চাই, সময় স্বল্পতার কারণে। সভাপতি আমার পাশাপাশি ঘুরতে লাগলেন, দেখেন ইঙ্গিত দেবে শুধু, হুজুর তাড়াতাড়ি চালান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, সেই সিদ্দিক আকবরের মামলায় ওয়াল্লাযীনা মাহু দিয়ে প্রমাণ করে দিলেন নবীর সঙ্গীর মধ্যে প্রথম নম্বর হযরতে আবু বকর। আবু বকর আল্লাহর কোরআন দিয়ে ঘোষিত হয়ে গেল। মাহুর মধ্যে আবু বকর, আশিদ্দা দিয়ে হযরতে উমর। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। রোহামা দিয়ে হযরতে ওসমান গনি, জগৎবাসীর সুজ্জাদান দিয়ে হযরতে মাওলা আলী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এক এক করে যখন বের করে দিলেন, তারাহুম রুকআন সুজ্জাদা, হযরতে মাওলা আলীর মামলা এসে গেল। হযরতে ওসমান গনি রোহামা উবাইনাহুম দিয়ে এসে গেল। আর হযরতে আশিদ্দা ও আলাল কুফার দিয়ে হযরতে ওমর এসে গেল। সাথে সাথে মাহু দিয়ে আবু বকর এসে গেল। সারা বিশ্বের জগতে প্রমাণ করে আমার নবীও রাখলেন না। আবু বকর আয়েশা সিদ্দিকা যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন, মোহাব্বতের মামলাটুকু তুলে দিলাম। আয়েশা, তুমি চেহারা মলিন করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, মনে করছিলাম আমার বাবার চোখের পানি, আমার বাবার ইবাদত, আমার বাবার রিয়াজত, মুস্তাফার প্রেমের মধ্যে জান মাল সবকিছু কুরবান। হযরতে আমার প্রিয় রাসূল একটু করে তাবাসসুম দিলেন। আয়েশা, চেহারা মলিন করলে কেন? আসমানের তারকার চাইতো ইবাদত রিয়াজত যদি আমার ওমরের বেশি হয়, তার চাইতে সমস্ত মানবের ইবাদত যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ওখানে ওমরও রয়ে গেল, মাওলা আলীও রয়ে গেল, হযরতে ওসমান গনিয়ে রয়ে গেল, আমার হযরতে আবু বকরকে আরেক পাল্লায় যদি রাখি, ওগো আয়েশা, এই কথা তুমি মনে করো না
মুস্তাফা তোমাকে একটু পরীক্ষা করে দেখলাম, আমার আবু বকরের মর্যাদা সমস্ত মানুষের ইবাদতের চাইতে বেশি ভার থাকবে। ইয়া রাসূলুল্লাহ একটু হেসে দিলেন। মামলা কি? বলে যে আয়েশা, সেটা হলো আমার হিজরতের রাতের মধ্যে আমার আবু বকর আমার ঘুমের জন্য জানটুকু যে কোরবান করতে পেরেছেন। সুবহানাল্লাহ। জান কোরবান কে করলেন? হযরতে সিদ্দিক আকবর। নবী না, নবীর ঘুমের জন্য জান কোরবান। যেইজন আমার মুস্তাফার ঘুমের জন্য জান কোরবান করে দিতে পারে, ওই আবু বকরের এক রাতের ইবাদত আবার কারো সমান কেমন করে হয়? দুনিয়ার জগৎ এক পাল্লায়, আবু বকর আরেক পাল্লায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এইভাবে এক নয় দুই নয় এত বড় মকামের অধিকারী কেমন করে হলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার প্রিয় মাহবুবে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে আসহাবে ফিল যে সময় ঘাতি দিয়ে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল 2.5 বছর মতো পরে আমার মাহবুবের হযরতে সিদ্দিক আকবরের পৃথিবীর জগতে আগমন। ওরে জগৎবাসীরা, বিশ্বের মধ্যে একটা তুলকামাল পড়ে গেল, সারা বিশ্বের মধ্যে খবর শুরু হয়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিকের মামলা। সিরিয়ার জমিনে ব্যবসা করতে গেলেন, ওখানে পাদ্রীরা দেখে দেখে, নুজুমিরা দেখে দেখে সিদ্দিক আকবরকে দেখে পাগল পারা। কারণ সিদ্দিকের চেহারা ছিল উজ্জ্বল। জোরে বলুন না সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মধ্যে থেকে একজন হযরতে আবু বকর সিদ্দিককে দেখে যেখানে যায় সম্মানের পায়তারা শুরু হয়ে যায়। আবু বকর সিদ্দিক বড় বেচैन হয়ে পড়লেন। হঠাৎ করে একদিন নিজুম জায়গার মধ্যে বসে গিয়ে দেখা গেল সূর্যের তাপ যখন ধূপ যখন পড়তে লাগলো, একটা গাছের শাখা এসে আবু বকর সিদ্দিককে ছায়া দিতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুব কাছে কাছে যখন ছায়া আরম্ভ হয়ে গেল, হঠাৎ করে ছোট্ট ছোট্ট আওয়াজ আসতে লাগলো, গাছের মুখ খুলে গেল। আবু বকর সিদ্দিক, তুমি মাটিতে বসার মতন মানুষ না, সাধারণ মানুষ না, অসাধারণ একজন জাত। তোমার গোত্র দিয়ে আখেরি জামানার নবী আগমন করবে। আবু বকর স্বল্প সময়ের মধ্যে এলানে মুস্তাফা হবে। আবু বকর দেরি করলেন না। কে আমার কানের মধ্যে আওয়াজ দিতে লাগলেন। গাছ উত্তর দিতে লাগলেন, আমি একজন দরখত গাছ, আমার জবান আপনি দেখবেন না, আওয়াজটুকু শোনাচ্ছিলাম। আবু বকর, আপনি বড় তকদিরওয়ালা। বলে যে এই মামলা কেমন করে হয়? বলে যে তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করলে, তোমার বাবার কাছে জিজ্ঞাসা করলে তা প্রমাণিত হয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে আমি এক এক করে যদি বলতে যাই, 12টি বছর নয় 30টি বছরের খেলাফতের মৌসুম আমার প্রিয় মাহবুব এলান দিয়ে হযরতে মাওলা আলী শেরে খোদা পর্যন্ত এনে আমির মুয়াবিয়ার মামলা মুলকিয়তের দাওয়ার মধ্যে ছেড়ে খেলাফতের দাওয়া 30 বছরের ঘোষণা আমার নবী ইলমে গায়েবের খবর দিয়ে বলে দিলেন, 4 ইয়ারে মুস্তাফা আবু বকর, ওমর, উসমান, হায়দার, बेला शक यार है चारे, बेला शक चार है यार मोहम्मद सोहला दुनिया। या रसूल अल्लाह उन्जुर हालना, या हबीब अल्लाह इस्मा कालना सला दुनिया। জগৎবাসীরা, হযরতে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জগতের মধ্যে কত মর্যাদাবান, কত ধরনের ইজ্জতওয়ালা, হুরমতওয়ালা। আমার প্রিয় মাহবুব হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে পাক দিয়ে স্পষ্ট করে দিলেন, আবু বকরিন ওয়াজিরি ওয়াল কাইমু ফি উম্মতি মিন বাদি ওয়া উমরু হাবিবি ইয়ান্তিকু আলা লিসানি ওয়া আনা মিন উসমান ওয়া উসমানু মিন্নি
ওয়া আলিয়ুন আখি ওয়া সাহিবু লাওয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। জগৎবাসীরা, আজকে গভীর রজনী, কিয়ামুল লাইলের মতন রাত। আমরা 21শে রমজান, 22শে রমজান, 23শে রমজান, এক দেশের মধ্যে জোর আর অন্য দেশের মধ্যে বেজোর আছে না নাই? তাহলে বোঝা যায় 21শে রমজান থেকে 29শে রমজান পর্যন্ত অনার্গল থাকবে লাইলাতুল কদরের রাত। জোরে বলুন না সুবহান। কারণ যেহেতু জগৎবাসীরা, বাবারে এগুলো কোনো ব্যাপার না। আর একটু সামনে আসবেন, আর জায়গা আছে আপনাদের, একটু করে জায়গাটা করে দেন তো বাবারা। সবাই সেহরির জন্য, এটা ওয়াজের জন্য আসেন না আমি জানি, তবু রুক্ত আছে আজকে একদম সাদা মাংস আলহামদুলিল্লাহ। আজকে তো সেহরি খাবেন না, আজকে তো ওষুধ খাবেন। নিয়ত করবেন, বদরি সাহাবীদের আজকে বৃহত্তম উরসে পাক হচ্ছে। আপনি নিয়ত করবেন যে আল্লাহ তুমি আমাকে শাফা দান করো। আমি সবাইকে শিখাই দিচ্ছি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আমি আপনাদেরই সন্তান। আমি ওয়াজ কতটুকু জানি করি জানেন সবাই। ছুটলে কিন্তু রাত চলে যাবে, সেহরির টাইমে চলে যাবে, পারবো না। কারণ ওয়াইজরা আমার দুই পাশে বসা, দেখেন তো আলহামদুলিল্লাহ বলেন না। একজনের ছোটখাটো আলেম না, কয়েকজনের কাছে ডবল ডিডবল কামিল পাস, আলহামদুলিল্লাহ বলবেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। কেউ কি রাগ করতে লাগলেন? সেজন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামলাটা আমার প্রিয় মাহবুবের মামলায় রাসূল পাক এলান দিলেন। আমার অনেক ভাইরা বলে নবী নাকি গায়েব জানে না। সেই জন্য আমার বিরুদ্ধে অনেকে সংগ্রাম করে, ইউটিউবের মধ্যে বকাবকি করে। হয়তো কেউ দেখেন, কেউ দেখেন না, কেউ জানেন, কেউ জানেন না। হাসান রেজারা এগুলো কিসের বক্তব্য রাখে? আমরা কেন বাতিল ফিরকার বিরুদ্ধে কথা বলি? আমরা বাতিলের বিরুদ্ধে কথা বলবো না? ইয়মে বদরটা কেন? যদি বদর দিবসের মধ্যে, বদর দিবস যদি না হতো, আমরা কি আজকে এই দিনটুকু পেতাম, এই ইসলাম পেতাম? একটু কথা বলতে হবে আমার ভাই। আজকের মাহফিলের মহরতি, যদিও বা আমাদের মাঝে দাওয়াতটুকু গ্রহণ করেছেন, এসেছেন, তাকে ধন্যবাদ, মোবারকবাদ। আল্লাহ তার তশরিফ আওয়ারিকে কবুল করুন। চিনেন তো সবাই, ফলমন্ডির মধ্যে যার অক্লান্ত পরিশ্রম, অজস্র ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে আমাদের মাঝে তশরিফ এনেছেন। আল্লাহ ওনার ব্যবসা বাণিজ্যের মধ্যে কামিয়াবি দান করুন। আসুন বাবারা, সময় স্বল্পতার কারণে আমি সামনে অগ্রসর হয়ে যাচ্ছি, কারণ আড়াইটার দিকে পরে আমাকে আর টাইম দেওয়া হবে না। সেহেতু আমার হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামলাটা সামনে একটু অগ্রসর করে দেখাইতে লাগলাম। আমার রসুল ইলমে গায়েবের খবর দিলেন। রসুল বলে দিলেন যে আবু বকরিন ওয়াজিরি, এই মুতাকাল্লিম নিসবতি খিতাব, আবু বকর আমার খলিফা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একই মামলা। অনেক বন্ধুরা বলে নবী নাকি গায়েব জানে, বললে ঈমান থাকবে না। আর আহলে সুন্নাতুল জামাতের ঈমান হলো और कोई गायब तू क्या तुमसे नेहा हो भला, और कोई गायब तू क्या तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद सारा दुनिया। ওরে বেকুবের গোষ্ঠী, এখনো তোদের মুখে চুনকালি পড়ে নাই। আল্লাহ মেরাজুন নবী দিয়ে বিশ্বকে বাতলিয়ে দিলেন, খবরদার খবরদার, মাওলা তোমার মাহবুবকে আরশে আযমে মেহমান কেন বানাইলেন? অনেক বক্তব্য, আমার বক্তব্য আছে, সারা বিশ্বের কাছে রেকর্ড হয়ে গেল। আল্লাহ এলান দিলেন, এ সুন্নিরা, তোদের পক্ষে আমি লামকামের খোদার রসুল আছি, আমি আল্লাহ আছি, আমার মাহবুবকেও দিয়ে দিলাম। মাওলা মামলা কি? কোন নবীকে আরশে আযমে মেহমান বানাইলে না, আখিরি জামানার নবীকে কেন মেহমান বানাইলেন? বলে যে বেকুফের গোষ্ঠীরা এখনো বুঝে আসে নাই, সুন্নি জনতারা হলো আমার একমাত্র বন্ধু। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সে কারণে সুন্নিদের কাছে হযরতে সানাউল্লাহ শাহ রহমাতুল্লাহ আলাইহি, সুন্নিদের কাছে গাউসুল আজম মাইজভান্ডারী, সুন্নিদের কাছে শাহীন শাহ শ্রীকোট, সুন্নিদের কাছে শাহীন শাহ আদালত, সুন্নিদের কাছে
হযরতে শাহ মুহসিন আউলিয়া আসনা নাই? বাতিল ফিরকার কাছে আসেনি? আরো জোরে বলেন না। কিন্তু নামাজ আসনা নাই, রোজা আসনা নাই, হজ যাকাত আসনা নাই, তসবিহ তাহলিল আসনা নাই। যদি বলি যে হুজুর আর নতুন ওয়াজ জানেন না, আরে বন্ধুরা কোরআন নতুন না, হাদিস নতুন না, আমরা পাগল। নতুন করে কথা বললে ঈমান থাকবে? কোরআন বানাই বলা যাবে, হাদিস বানাই বলা যাবে, নতুন একটা ঘটনা বানিয়ে বলা যাবে? আর যারা বলতে লাগলেন ওরা কি বেশি দিন টিকে থাকতে পারবে? মুঠো না। কারণ লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বের মধ্যে তাক লাগিয়ে আরশের মেহমান বানায় সুন্নি জনতাকে সবুজ দিয়ে দিলেন। সুন্নিরা তোদের কোনো ভয় নাই। যেমনি ভাবে ইমামে আহলে সুন্নাত खौफ न रख रिजा जरा तू है अब तक मुस्तफा। जोर बोलो ना सुभान अल्लाह। खौफ न रख रिजा जरा तू है अब तक मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला जुरे हबीबिना। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू जहान की, जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला सल्ले अला। अर्शो पे ताज़ा चीर चार, फर्शो पे तरफा धूमदाम। कान जिधर लगाइए, कान जिधर लगाइए, तेरा ही दास्तान है। सल्ले अला सल्ले अला मुहम्मदिन। सल्ले अला ওরে জগৎবাসীরা, সুন্নিদের কোনো ভয় নাই। ইমাম আহলে সুন্নাত বিশ্বকে তাক লাগিয়ে দিয়ে প্রমাণিত করে দিলেন, হুঁশিয়ার তোরা সাবধান। আমার প্রিয় মাহবুব এক নয় দুই নয় ৬৩টি বছর কান্নার চোখের পানি দিয়ে বেমা সাগর বানিয়ে মানুষকে প্রমাণিত করে রাখলেন, কান্না বন্ধ করব না। এখনো কান্নার মধ্যে আসে না নাই? সেই জন্য প্রথমের উত্তরটা দিয়ে রাখতে হয়। আল্লাহ আরশে আযমে নিয়ে বিশ্বকে আল্লাহ কি জানায় দিলেন, বলে যে যারা বলবে আমার নবীর শানে ইলমে গায়েব জানে না, ওরা বেঈমান। আর আহলে সুন্নাতুল জামাত স্পষ্ট কোরআনের আয়াত দিয়ে দলিল পেশ করে সুন্নিদের পক্ষে আল্লাহ আছেন আলিমুল গায়বা ফালা ইউজহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার উত্তর দিতে লাগলেন, খবরদার এই বিশ্ববাসীরা, আমার প্রিয় মাহবুবকে আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন, জান্নাত জাহান্নাম দেখায় আমার মাহবুবের কান্না বেড়ে গেল। জান্নাতের মধ্যে উম্মতকে কেমন করে ঢুকাইবে, জাহান্নাম থেকে উম্মতকে কেমন করে বাঁচাইবে। আমার বদরি সাহাবীদের নাম নিয়ে একবার তোরা রাত কাটিয়ে দে,
একবার একজন বদরি সাহাবীর নাম আল্লাহর ওয়াস্তে তোরা আল্লাহ দোহাই লাগায়ে দে, আমার আল্লাহ ওয়াদা নিয়ে নিলাম বদরি সাহাবীদের নামের কারণে তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সেজন্য আগে ভাগে বলে রাখলাম, और कोई गायब तो क्या तुमसे नेहा हो बाला, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গায়েব থাকবে কেমন করে? জান্নাত নাই, জাহান্নাম নাই, খোদার খোদাই নাই। ইয়া রাসূলুল্লাহ আপনার দেখা হলো কি? আমার নবী বললেন হয়েই গেল। এবার আপনার পর্দাটা খুলেন, সুবহানাল্লাহ। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से के ऐ पैगंबर, बोलबें ना सुभान अल्लाह। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से के ऐ पैगंबर, निकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। नकाब मुंह से जरा जुदा कर, हमारा तेरा हिजाब क्या है। सरा दुनिया হবে না কেন? खिताब जिसका हबीब रब है, फिर उसका सानी जहां में कब है। सुभान अल्लाह बोलबेन ना। खिताब जिसका हबीब रब है, फिर उसका सानी जहां में कब है। जहां में जो मुस्तफा लक़ब है, अब इससे बढ़कर खिताब क्या है। सला दुनिया जहां में ढूंढा है तुझ सहर सो कहीं ना पाया है तुझ सा गुलरो, बोल ना सुभान अल्लाह। जहां में ढूंढा है तुझ सहर सो कहीं ना पाया है तुझ सा गुलरो, पसीना में तेरा ऐसा है खुशबू, पसीना में तेरा ऐसा है खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है। जहां में ढूंढा है तुझ सा हर सो कहीं न पाया है तुझ सा गुलरो, पसीना में तेरा ऐसा है खुशबू कि मिस्क अंबर गुलाब क्या है। सारा दुनिया বন্ধুরে মুস্তাফার মামলা বলতে গেলে রাত চলে যাবে। মুস্তাফার গোলামের দিকে যদি চাই, গৌসুল আজমকে চাই, খাজা গরিব নওয়াজকে চাই, গৌসুল আজম বাইশ ভান্ডারকে চাই, সেই শ্রীকুটকে চাই, হযরত সানাউল্লাহ আমাদের পাশে শুয়ে আছে শাহ রহমতুল্লাহ আলাইহি। তখ্ত শাহী কা হাজত नहीं है, তখ্ত শাহী কা हाजत नहीं है, माल जर की तमन्ना नहीं है। मैं गुलाम नबी मुस्तफा हो, मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है। मैं गुलाम नबी मुस्तफा हो, मेरे झूली में क्या क्या नहीं है। सला दुनिया अर्श पर जब पूछे मेरे आका, अर्श पर जब पूछे मेरे आका,
तू का एक हुआ हुक्म मौला आवो आवो बेहजाबाओ या मोहम्मद आवो आवो बेहजाबाओ या मोहम्मद आपसे कोई पर्दा नहीं है सलातुनिया ओरे अल्लाह दिल है प्यासा नजर भी है प्यासी दिल है प्यासा नजर भी है प्यासी इस कदर क्यों है जाने को जल्दी जोरे बोलबेन ना सुबहानाल्लाह আল্লাহ কি রসুলকে দেখেন নাই সদা সর্বদা কুদরতের চোখে রাখেন নাই কিন্তু মওলা আর যখন মাহবুবের মোলাকাত যখন হয়ে গেল দিল है प्यासा नजर भी है प्यासी इस कदर क्यों है जाने को जल्दी ठहरो ठहरो जरा या हबीबी ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के देखा नहीं है ठहरो ठहरो जरा या हबीबी मैंने जी भर के देखा नहीं है सारा दुनिया আসুন জগতের বন্ধুরা যারা যার জন্য পাগল ঠিক না এরকম যদি নাতের দিকে চলে যার বাস্তব চলবে না আর আমার মুদ্রা কথাটা আমি টেনে নিয়ে আসতে লাগলাম সুবহানাল্লাহ বলবেন না সিদ্দিক আকবর আমার প্রিয় রাসূল ইঙ্গিত দিলেন আবু বকর তোমার বাবাকে জিজ্ঞাসা করো তোমার মাকে জিজ্ঞাসা করো কোথায় নবী আর কোথায় আবু বকর জোরে বলুন না সুবহান আমার নবীর গোলাম যদি হওয়া যায় তকদির পরিবর্তন হয়ে যায় সারা বিশ্ব তার গোলাম হয়ে দাঁড়ায় সেজন্য আমরা বারবার একটা নাতের কুলে আমার ভাই আমাকে ইয়াদ করাই দিচ্ছেন জোরে বলুন না সুবহানাল্লাহ दो आलम की दौलत है इश्क नबी में तो जोर बोलो ना सुभान अल्लाह दो आलम की दौलत है इश्क नबी में ये हासिल जिंदगी बंदगी है सुरूर दवामी तुम्हें भी मिलेगी सुरूर दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तुझे को गौसुल आजम के चाहिए खाजा गरीब नवाज के चाहिए गौसुल आजम मजबंडर के चाहिए सनाउल्लाह शाह रहमतुल्लाह अलैहि के चाहिए কোথায় সন্তান কোথায় বিবি কোথায় আওলাদ কোথায় আপনজন স্বজন নবী 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 করে দিওয়ানা হয়ে গেলেন জোরে বলুন সুবহান সেই তো জগৎবাসীরা একবার ত্যাগ করে দেখুন আবার ফিরে আসবেন মুস্তাফার প্রেম যদি অন্তরে জায়গা পেয়ে যায় আমার মনে বলতে লাগলেন হুঁশিয়ার সাবধান ওয়ামা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ যারা আমার মুস্তাফার ইতাআত করলে আমি আল্লাহর ইতাআত তোদের জন্য হয়ে গেল আল্লাহ তুমি নৈরাকার হয়ে কেন আকারওয়ালা মুস্তাফার গোলামের মধ্যে লেলিয়ে দিলে বলে যে খবরদার খবরদার কেন দিলাম এই ঘটনার উত্তর এই মামলার উত্তর এখন না কাল কিয়ামতের ময়দান বানিয়ে দেব একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সেজন্য আমার বক্তব্যটা নিয়ে আসলাম হযরতে আবু বকর সিদ্দিকের বাবার কথা মায়ের কথা নবী এলান করতে লাগলেন একবার সিরিয়ার জমিনে গিয়ে তুমি কি শুনতে পাইলে গাছের থেকে কি শুনতে পাইলে পাদ্রী তোমাকে কি শুনাই দিল নুজুমি তোমাকে কি শুনাই দিল আমার মার বাবার কথা কোত্থেকে বললেন সুবহানাল্লাহ বলেন না
বলে যে তোমার বাবা তোমাকে যখন বুতখানার মধ্যে নিয়ে দাঁড় করাই দিয়েছিলেন, সুবহানাল্লাহ, বুতখানার মধ্যে নিয়ে গেলেন যে আমার ছেলে তখন যোগ্য হয়ে উঠতে লাগলো, আসো বুতখানার মধ্যে, এইজন হচ্ছে আমাদের বড় খোদা। নওজুবিল্লাহ বলবেন না? হাজিহি ইলাহু কাসমুল উলা ফাসজুদ লাহা, তুমি সিজদা করো এই দেবীকে, দেবকে। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলেন, আচ্ছা আব্বাজান আমি করব, একটু আপনি সরেন না। সুবহানাল্লাহ। এখানে হাদিসে পাক এসেছে, উনি একটু বলে সরিয়ে বললেন, সিদ্দিক আকবর ঘোষণা দিলেন, এই দেবী ইন্নী জাইউন ফাআতিমনি। সুবহানাল্লাহ। আমি বুগাত্ত, আমাকে একটু খানা দিতে পারবে? সুবহানাল্লাহ। দেবীর আওয়াজ নাই, সামনে অগ্রসর হয়ে বললেন, ইন্নী আরিন ফাআকসিনি, এই দেবী, এই দেবতা, আমি উলঙ্গ, আমার কাপড় নাই, আমাকে কাপড় দিয়ে দাও। নওজুবিল্লাহ বলবেন না? আওয়াজ নাই। এবার বড় করে একটা পাথর নিলেন, এলান দিলেন, ফাইন কুনতু ইলাহান, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ফান্না নফসাকা, এই বন্ধু তুমি যদি সত্যিকার দেবতা হও, আমি তোমাকে পাথর নিক্ষেপ করব, তোমার কাছে শক্তি থাকলে এই পাথর থেকে বাঁচো। দেখা গেল শক্ত করে পাথর নিয়ে ঠাস করে মেরে দিলেন। সিদ্দিকী পাওয়ার নিয়ে যখন মারলেন, পাথরের তৈরি মূর্তি দুই টুকরো হয়ে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এখন বাবা দৌড় দিয়ে ঢুকলেন হযরতে আবু কুহাফা। সুবহানাল্লাহ বলবেন না? এলান দিলেন, কি রে বাবা, কি মামলা? এই মামলা কেমন করে হলো? বলে যে কিচ্ছু না বলে আমি তার মায়ের কাছে নিয়ে যাই। এবার মা বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ, ইয়া মাতাল্লাহ আলা তাকুকে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বিবি, এ কি মামলা? তোমার সন্তান এই কাজ করে ফেলল। বলে যে একার কোনো মামলা না, খবরদার আমার ছেলেকে কিছু বলা যাবে না। কেন রে? বলে যে খোদার কসম, আমি যখন আমার সন্তান আবু বকর পৃথিবীর জমিনে আসতেছিল, আমি একটা গায়বে আওয়াজ শুনতে পেলাম। কি শুনলেন? আসমানের মধ্যে আবু বকর সিদ্দিক হিসাবে থাকবে, জোরে বলুন না সুবহান। জমিনের মধ্যে আতিক হিসাবে থাকবে, জমিনের মধ্যে জান্নাতি জাহান্নাম থেকে মুক্তি, আসমানের মধ্যে সিদ্দিক হিসাবে থাকবে। আমার ছেলেকে কিচ্ছু বলা যাবে না। ইসমুহু ফিস সামায়ে সিদ্দিক লে মুহাম্মাদিন সাহেবুন ওয়া রফিক, আমার মুস্তাফার সাহাবী হিসাবে থাকবে আর রফিক হিসাবে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না? এই কথা শুনে তো বাবা কাহিল। এখন সিদ্দিক আকবরের কথা, হ্যাঁ এই কথা আমার মনে আছে। রাহিবের দিকে গেলে এই কথা আমার মনে আছে, গাছের দিকে গেলেন এই কথা আমার মনে আছে। কিন্তু আবু বকর সিদ্দিক বলে দিলেন, আমার প্রিয় মাহবুব যেই দিন নবুয়তের এলান দেবে, 40 বছর পূর্তি হবে, এই গাছ আজকে যেমনি ভাবে তুমি আমাকে ছায়া দিতে লাগলে, মুস্তাফার নবুয়তের কথা শুনাইয়ে দিলেন, ওই দিন তোমার কাছে আমি জিজ্ঞাসা করব কখন আমার নবীর এলানে নবুয়ত হচ্ছে, ওই মুহূর্তে তুমি গাছ আমাকে শুনাইয়ে দিতে হবে। ওই গাছের গোড়ার মধ্যে গিয়ে চিৎকার দিলেন, গাছ তুমি না আমাকে ছায়া দিয়েছিলে, তুমি কি আমাকে বলে দিয়েছিলে, এখন উত্তর দাও না। আমার মাহবুবে মুস্তাফার কি এলানে নবুয়তের সময় হয়েছে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে যে এবার তুমি ঘরের দিকে যাও, ওখানে গিয়ে জিজ্ঞাসা করবে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ নামের একজন ইসলামের দাওয়া এক খোদা লা শরীক আল্লাহর এলান দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার একটি কথা ইঙ্গিত দিয়ে ইলমে গায়েবের দিকে এলান ছিল। শুধু আবু বকর না, মুস্তাফা না, মুস্তাফার গোলামরা কিয়ামত পর্যন্ত যারা আসবে, ওদের কোনো ভয়ের কারণ নাই। শুধু নবী ইলমে গায়েব জানে না, আমার নবীর গোলামরাও জানে। সেজন্য আল্লাহু আকবার। অতি আসন্ন আমার সময়, এজন্য আমার ভাইয়ের কারণে আমি যেতে যেতে একটু গিয়েছিলাম। কারণ আরিফ ভাই তো বড় নাতে মুস্তাফার পাগল, আমি তাকে আশিকে রাসূল বলি। আমিন বলবেন না? আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, কাল কিয়ামতের ময়দানে তো আজকের বৈঠকটা কেরামান কাতিবিন লিখে ফেলেছেন, ঠিক না? না ও আমার কাছ থেকে যাইতে পারবে, না আমি ওর কাছ থেকে যাইতে পারবো,
ঠিক না? আজকের বৈঠক তো সাধারণ বৈঠক না, আজকের বৈঠক মাওলা আলীর বৈঠক, আজকের বৈঠক জান্নাতি সিদ্দিক আকবর 1 নম্বর জান্নাতির বৈঠক, আজকের বৈঠক নেজাতের বৈঠক, আজকের বৈঠক মাহে রমজানুল করিমের বৈঠক। আজকে সভাপতিকে ধন্যবাদ মোবারকবাদ দিচ্ছি। আমার সামনে উনি যখন কলমজাত করতেছিলেন, বারবার দাবি রাখতেছিলেন, আমি মনে করলাম যে এই বছর উনি পারবেন না। আর বাহাদুর বাপ কা বেটা, ওনার সাথে যারা ব্যবসায়ী ভাইরা আছে তাদেরকে আমি বাহাদুর বাবার মার সন্তান বলতে হচ্ছে। আর বলতে বলতে 3-4 দিনের মধ্যেই এত বড় গরুর ব্যবস্থা, আহারের ব্যবস্থা, সাহরির ব্যবস্থা, আল্লাহ সবাইকে কবুল করুক। এই জন্য বলছি বাবারা ভাইরা আমার, আপনারা সহযোগিতা করবেন। আমার ভাই যার সভাপতিত্বে আজকের মাহফিল, উনি ভয় পেয়ে গিয়েছিলেন এই বছর আমরা করতে পারবো কি পারবো না। আমার ভাইদের মুক্তার, আমাদের দিদার, আরো ওই জনাল সওদাগর, ওরা ওনার দোকানে বসে আমি একটু একটু হাসতেছিলাম। গত 3-4 দিন আগের কথা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম ওরা কি বলতে চায়, কি করবে। আর হুজুর হয়েও মাশাআল্লাহ, হুজুর আমরা তো কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছি 20-30 হাজার টাকা শর্ট, তো এগুলো কে দেবে? এগুলো আপনি দেবেন। আমি তাজিব হয়ে তাকিয়ে আছি, উনি একটা চেহারা মলিনও করেন নাই। তোমরা শুধু দাওয়া নাও। আমার মুনিব কিয়ামুল লাইল, ঐতিহাসিক বদর দিবস, খলিফাতুর রাসূল আবু বকর সিদ্দিক, মাওলা আলীর জিয়াফতের মামলা আমার মুনিব সাজাই দেবে। আজকে কি আপনাদের খুশি লাগলো না বেজার? সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, পৃথিবীর জগতের মধ্যে আমি বারংবার বললেও না বলে থাকতে পারি না, এক দিল हमारा क्या है आज़ार उसको कितना, एक दिल हमारा क्या है आज़ार उसको कितना। अरे तुमने तो चलते फिरते, तुमने तो चलते फिरते मुर्दे जिला दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। ऊंचा आवाज दे बोलबें ना सुभान अल्लाह। आने दुया डूबो दो, अब तो तुम्हारी जानिब आने दो या डूबो दो, अब तो तुम्हारी जानिब। अरे किश्ती तुम्हीं पे चोरी, किश्ती तुम्हीं पे चोरी, लंगर उठा दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कोचे बसा दिए हैं। ऊंचा आवाज दे बोल ना सुभान अल्लाह। बाबारे बाबारे बाबारे, उनके निसार कोई कैसे ही रंज में हो। सुभान अल्लाह बोलबेन ना। खुदार कसम আজকে মাওলা আলীর জিকির নয়, আজকে হযরতে খলিফাতুর রাসূল হযরতে সিদ্দিক আকবরের জিকির নয়। খোদার জাতের কসম, যদি মুস্তাফার প্রেমের বৈঠক যদি হয়ে যায়, একজন ওখানে হাতে ফেরত যাবেন না। जिंदाबाद। उनके निसार कोई कैसे ही रंज में हो, उनके निसार कोई
कैसे ही रंज में हो जब याद आ गए, जब याद आ गए सब गम भुला दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं। सिद्दीक আকবর বিশ্বকে তাক লাগিয়ে এলান দিলেন, আমি কিচ্ছু চাই নাই, সবকিছু মুস্তাফার দরবারে মুস্তাফার কদমে কুরবান করে দিলাম। আল্লাহ জান্নাত কুরবান করে দিলেন, সম্পদ কুরবান করে দিলেন, খোদার খোদাই আমি সিদ্দিক আকবরকে আতা করে দিলেন। জোরে বলুন সুবহান। এই কারণে সিদ্দিক যদি মরা মানুষকেও বলে না না মরা নয় জিন্দা, আল্লাহ বলে দেয় যে জিবরিল 1 মিনিট তুমি দেরি করো না, আমার সিদ্দিকের ইজ্জত তো আমার মুস্তাফার ইজ্জত, মুস্তাফার ইজ্জত তো আমি খোদার ইজ্জত। যাও গর্দান পড়ে গেল, আবার ওই শহীদকে তুমি একটা করে দাও, সংসার করার সুযোগ দাও, পুরো জিন্দেগি সিদ্দিক আকবরের জুবানের ইজ্জতের কারণে আমি রক্ষা করলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার, সিদ্দিকের নতুন কথা যদি বলতে যাই, আসহাবে সুফার মাত্র 3 জন। কয়জন? মাত্র 3 জন। হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকরকে বললেন, যাও তো বাবা 3 জনের আহার। মুস্তাফার প্রেম যখন অন্তরে পড়ল, সিদ্দিক আকবর দৌড় দিয়ে নবীর দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। বিবি তাজ্জিব, সন্তান তাজ্জিব দাঁড়িয়ে আছে। হায় হায়, আমাদের সাহেবুদ দাওয়াত সিদ্দিক আকবর কই? সুবহানাল্লাহ। আর আমার নবী বললেন, সিদ্দিক আজকে আমার মুস্তাফার শান দেখাইব না, তুমি সিদ্দিক নবীর গোলাম হয়ে তোমার শান দেখাইয়ে দেব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি লম্পা হাদিসে পাক আমার সামনে আছে। বন্ধুরা বাবারা ভাইয়ের আমার, বড় নাজের খেলা। 3 জন এই আসহাবে সুফা যারা নবীর দিলে খাইতেন, নবী না দিলে উপবাস থাকতেন, ঠিক কি না? 3 জনের আহারের ব্যবস্থা। মা অনুরোধ করলেন, ছেলে অনুরোধ করলেন, আর আসহাবে সুফার সাহাবীরা বললেন, না না, যতক্ষণ সিদ্দিক আকবর আসবে না অতক্ষণ আমরা খাবার নেব না। রাত গভীরতম হয়ে গেল, সিদ্দিক আকবর খাবার খেয়ে নিলেন। মুস্তাফা বললেন, তুমি খেয়ে নাও। আর রাতের গভীরতায় যখন গেলেন, সবাই উপবাস বসে আছেন, অনুরোধ করার পরেও নেয় নাই। কারণ যিনি দাওয়াত করলেন উনি যদি আমাদের সাথে না থাকে, ওনার ঘরের খাবার আমরা খাবো কেমন করে? সাহিবুদ দাওয়াত থাকতে হয়, যিনি দাওয়াত দিলেন ওনার মেহমান আমরা। এই কথা যখন এলান করে দিলেন, সবাই বসে আছে। সিদ্দিক আকবর যখন সংক্ষেপ করে বলছি ঢুকে গেলেন, কিরে আব্দুর রহমান ইবনে আবু বকর দৌড় দিয়ে সরে গেলেন। কারণ আমার বাবা রাগ করলে যদি থাপ্পড় লাগিয়ে দেন, রাগ করে যদি বদদুয়া করে দেন, আমার জীবন জিন্দেগি শেষ। যেই আব্দুর রহমান ইবনে আবু বকর বদরি সাহাবী হয়ে আমার প্রিয় মা বদরের যুদ্ধের মধ্যে নবীর বিরুদ্ধে ছিলেন, আমার নবীর বিরুদ্ধে এলান দিয়ে, বাবা আপনাকে আমি 3 বার পেয়েছিলাম, আমি কিন্তু পিতৃত্বের কারণে আপনার উপর কোনো আঘাত হানি নাই। সিদ্দিক আকবর আল্লাহু আকবার বলেন, নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে, ও আব্দুর রহমান রে, খোদার জাতের কসম, 1 সেকেন্ডের জন্য তুই সন্তানকে যদি আমি পাইতাম, টুকরো টুকরো করে আমি মিম্বর বানাই দিতাম, থাক বানাই দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দুশমন আমার সন্তান, আমার রাসূলের মামলায় যদি দুশমন আপন সন্তান হয়, বিবি কোথায়, অন্য অন্য এখানে বেরাদর কোথায়, তালতো ভাই খালতো ভাই মামাতো ভাই কোথায়, আপন সন্তানও যদি হয়, আমি নবীর দুশমনকে আমি কেটেছি, আমার সন্তান কাটি নাই। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীর দুশমন যদি হয়, সে কি আমার দেখার প্রয়োজন নাই। তুমি দুশমনের রাসূল, গুস্তাখের রাসূলের সাজা ফাঁসি ছাড়া আর কিছু আমি তোমাকে সন্তান বলে দাবি দেব না। যাও, তুমি বেরিয়ে যাও। বাবা, এটি কি ইসলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এটার নাম হলো ইসলাম। সেই জন্য বাতিল ফিরকার গোষ্ঠীরা নবী গায়েব জানে বললে তোমার গায়ে খাজলামি হয় কেন? তোমার গায়ে ব্যথা লাগে কেন? তোমার গায়ে কাটা ফুটে যায় কেন? নিশ্চিত বোঝা যাচ্ছে যে তুমি ইবলিস শয়তানের ভাই, তুমি আমার মুস্তাফার দুশমন। নবী বাপদাদার মতন বললে তোমাকে খুব ভালো লাগে,
কারণ তুমি নবীর দুশ্মন না দোস্ত। আমার বাবা তো কালো হতে পারে, আমার বাবা তো বান্দরের মতনও হতে পারে, হতে পারে না? আমার নবী কি কালো? जिसका कोई तानी नहीं वो नबी हमारा, वो नबी जिसका कोई तानी नहीं, जिसका कोई तानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। उच्च आवाज দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আমরা সুন্নিদের দাবি, ये दरबार रे मोहम्मद है यहाँ, अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। ये लम्हे जिंदगी में बारो बारा या नहीं करते, ये लम्हे जिंदगी में बारो बारा या नहीं करते। ये है दर बारा का यहाँ मिलता है बेमांगी। সুবহানাল্লাহ বলবেন না? আজকের বৈঠক কি আমরা খালি যেতে পারি? সিদ্দিক আকবর আমাদের কাছে আসে না নাই? মওলা আলী শেরে খুদ আমাদের কাছে আসে না নাই? আজকে নাজাতের এই মক্ষম মুহূর্ত, রমজানুল মুবারকের নুজুরুল কোরআনের মাস আমাদের কাছে আসে না নাই? আল্লাহকে এগুলো না দেওয়ার জন্য করেছেন। সেহেতু মুনিব নিজে ঘোষণা দিয়ে দিন, আসসামু লি ওয়া আনা উজজা বিহি, তোমরা রোজা রাখলে আমার রোজার বদলা আমি খোদা নিজে হয়ে যাব। বাবারা কষ্ট লাগে মনে হয়। সেজন্য কত আশিকে রাসূল, কত বড় ধারাবাহিকতা অন্তরের মধ্যে মুস্তাফার প্রেম থাকলে এই কথা বলতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। हकीकत में वो लुत्फ़ जिंदगी पा या नहीं करते, जो यादे मुस्तफ़ा से दिल को बहला या नहीं करते। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবারা মাত্র একটা মিনিট সময় আমার হাতে, আল্লাহ সবাইকে কবুল করুক। এই কারণে আসহাবে সুফার সাহাবীরা যখন তিনজন, কয়জন? তিনজন। হযরত ওমর ইবনুল খাত্তাব এখন তো খাওয়ার সমাপ্তি লগ্নে, আহার আছে মাত্র তিনজনের, তাও খুব সংক্ষিপ্ত। রাতের গভীরতা হয়ে গেল, এক বেলার টাইমে দুই বেলার খাবার এসে গেল, পেটের ক্ষুধাই জ্বালা। আর দেখতে লাগলো কি, তিনজনের আহার যখন সামনে আসলো খাবার বাড়তে লাগলো, উতরাইয়ে পড়া আরম্ভ করলো। সুবহানাল্লাহ। শুরু করলো, তিনজন পেট ফুর্তি করে খাইলো। সিদ্দিকের কাছে বললেন, বিবি এগুলো স্বামীজি, আবু বকর এ কি মামলা, এতগুলো খাবার তিনজন খাইলো, কই খাবার রয়ে গেল কেন? আরে দেরি করো না, আমি একটু খেয়ে নি। সুবহানাল্লাহ। কমে না। এভাবে যেতে 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 রওয়ায়াত লিখতে লাগলেন হাজারের উপরে সাহাবী। সুবহানাল্লাহ। এটা বরকত কার, রাসূলের না সিদ্দিকের? কথা বলতে হবে। সিদ্দিকের ঘরে মেহমান, আর রাসূল একটু ইঙ্গিত দিয়ে দিলেন, সিদ্দিক আজকে তুমি ঘরে আহার করবে না, মুস্তাফার এখানে আহার করবে। তোমার ঘরের মধ্যে আসহাবে সুফা দাওয়াতের ইন্তজাম নিয়েছে, ওরা আজকে তোমার ঘরে খাবে। আর মুস্তাফার গোলাম বলে তার পজিশন কি রকম হয়ে যায় একটু দেখে নাও না। সুবহানাল্লাহ বলবেন না?
সেজন্য ব্যবসায়ী ভাইরা যারা আজকে এই মাহফিলে যোগদান করেছেন, আমার আরিফ ভাইয়ের মতন দেখতে পাচ্ছেন তো, এমনি টাকা দিয়েও আমরা নিতে পারবো না, খুব কষ্ট হয়। কিন্তু আজকে দেখতে পাচ্ছি আপনাদের কত মোহাব্বত ব্যবসায়ী ভাইদের সাথে। আজকে এই আশেকানে মোস্তফা মিলাদ কমিটির ডাকে উনি সাড়া দিয়েছেন, এসে গেলেন। আমি ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ। আমাদের আব্দুর রহিম ভাই যারা আজকে ইন্তজাম করেছেন, সময় স্বল্পতে এখান থেকে আবার ওয়াজ করবো ইনশাল্লাহ। আমি নিজেও জানি ওয়াজ করতে পারবো না, আমার ভাই আমাকে দেয় আর কি, বিষয় একটা দেয়, একবারও পারি না। অসংখ্য নাতিয়া শুধু সিদ্দিক আকবরের শানে রয়ে গেল। আমি বলবো বাবারা ভাইয়েরা, যে সিদ্দিকের প্রেম বদরি সাহাবী হিসাবে যিনি এলান করেছিলেন তোমরা সবাই চলে যাও, মুস্তাফার গায়ে যদি একটা কাঁটাও বিদ্ধ হয় আমি সিদ্দিক আকবরের জান কোরবান হয়ে যাব। 313 জনকে পাঠাই দিলেন, মুস্তাফাকে ভাবে ধরে রাখলেন। সুবহানাল্লাহ। আবু বকর তীর আসলে আমার বুকে নেব, পাথর আসলে আমার বুকে নেব, নেজা বললাম তলোয়ার আমার বুকে নেব, মুস্তাফাকেও টুট রাখবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কই সিদ্দিকি প্রেম আমাদের কাছে আছে? যদি থাকতো আজকে সুন্নিয়তকে আমরা প্রসার করতে পারতাম না। বন্ধুরা বাবা, বড় নাজের মামলা, মক্ষম একটি মুহূর্তে শেষ হয় আমরা সুন্নিয়তের কাজ চালাবো, ঠিক কি না? আপনি যে সংগঠন করুন, সুন্নিয়তকে ভালোবাসবেন, সুন্নিদেরকে ভালোবাসবেন, সুন্নিয়ারা মহব্বত অন্তরে রাখবেন। কাকে আপনার রায়টা দিলেন কামিয়াব হবে সুন্নি, এটা আপনার কাছে বুঝাচ্ছে না নাই? সেইভাবে আপনারা নজরদারি করবেন। আল্লাহ যেদিকে যায় আমরা সুন্নিয়তের প্রচার করতে যেন অগ্রসর হতে পারি। আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন। যাদের অর্থ, যাদের স্বার্থ, যাদের প্রেম ভালোবাসা দিয়ে আজকের মাহফিল সফল হলো, সার্থক হলো, আল্লাহ তাদেরকে শানদার কামিয়াবি দান করুন। সিদ্দিক আকবরের প্রেম আল মারউ মা মান আহাব, এই হাদিসের আমলে আমরা অন্তর দিয়ে রাখি যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে। আমার রাসূল আনতা মা মান আহবাবতা, যে যাকে ভালোবাসবে তার সাথেই থাকবে। কারণ আমরা আজকে সিদ্দিককে ভালোবাসি, মওলা আলীকে ভালোবাসি, আমাদের হাসর কি অন্য কারোর সাথে হবে? কি ভালোবাসা? আমরা কি এখানে কি চাকরি খাওয়ার জন্য এসেছি? কথা বলেন না। কাউকে খুশি করার জন্য এসেছি? তার জন্য কথা বলতে হবে। সিদ্দিক আকবরকে ভালোবাসলে, মওলা আলীকে ভালোবাসলে আমরা কাকে পাবো? আল্লাহ এবং রসুলকে পেয়ে যাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো মওলা আলীর বিরুদ্ধে আমাদের স্লোগান চলতে লাগবে, নাউজুবিল্লাহ বলবেন না? সিদ্দিক আকবরের বিরুদ্ধে স্লোগান চলতে লাগবে, নাউজুবিল্লাহ বলবেন না? আর আমার রসুল বলেছেন এই 4 জনের পক্ষে একমাত্র কথা বলবে মুমিন সম্প্রদায়। যারা জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই 4 জনের একজনের বিরুদ্ধে কথা বললে সে মুনাফিক। একজনের বিরুদ্ধে কথা বললে সে কি? মনে থাকবে তো? মুফতি মিল্লাত আমার পাশে আছে, আমার রাসূলের হাদিসের পাশে। এই 4 ইয়ারে মুস্তাফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এরকম যদি আমি বিশেষজ্ঞ করতে চাই, শিয়ার কথা আসবে, মুতাজারার কথা আসবে, আপনার গোস্তাখে রাসূলদের কথা আসবে, আবার সময় নিতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। বাংলা সুন্নি মিডিয়ার সাথেই থাকুন। ধন্যবাদ।